নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে টেস্টি ফুড কিচেনে আমি কিন্তু রান্না করব একটা ধামাকাদার রেসিপি। আজকে আবার কিন্তু ধামাকাদার রেসিপি বন্ধুরা। রেসিপিটার জন্য দেখো আমি চিংড়ি মাছ কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটা দেখছো তো দুভাবে কাটা। কিছুটা চিংড়ি মাছ কুচি কুচি করেছি, আর কিছুটা চিংড়ি মাছ কিন্তু গোটা রেখেছি। চিংড়ি মাছটা অল্প তেলে একটু নুন হলুদ দিয়ে কিন্তু ফার্স্ট আমি ভেজে নিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা আমি একটু আলাদা করে নেব। মানে চিংড়ি মাছটা একবারে আমি আর নাবাচ্ছি না, চিংড়ি মাছ থেকে ওই ছোটো ছোটো চিংড়ি মাছগুলোকে আমি সেপারেট করে নিচ্ছি খুন্তির সাহায্যে। আর সেপারেট করা এই ছোটো ছোটো চিংড়িগুলো আমি তুলে রাখবো, আর বড় চিংড়িগুলো আপাতত কড়াইতে থাকবে। তারপরে আমি কি দিই তোমরা দেখতে থাকো বন্ধুরা। আজকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে আর কাঁকরোল দিয়ে ভর্তা করব। তো তোমাদের আজকের রেসিপিটা আমি বলেই দিলাম। আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে আর কাঁকরোল দিয়ে ভর্তা। কাঁকরোলের ভর্তার মধ্যে একটু চিংড়ি মাছ দিয়েছি একটু বেশি টেস্টি হওয়ার জন্য। শুধু কাঁকরোলের ভর্তাও বন্ধুরা ভালো লাগে, একটু বেশি টেস্টি করার জন্য আমি কিন্তু তার মধ্যে দিয়ে দিয়েছি একটু চিংড়ি মাছ। এবার দেখো ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম কালো জিরে, 5-6খানা রসুন আর 3টে মতো লঙ্কা। এবার দেখো কাঁকরোলগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, কাঁকরোলগুলো দিয়ে দিলাম। বেশ ভালো করে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর রসুন লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। আর অবশ্যই কিন্তু ভাজার সময় লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটা করার জন্য কিন্তু কাঁকরোলগুলো অবশ্যই খুব কচি কাঁকরোলের দরকার। আর যদিও কাঁকরোলটা পাকা হয় তাহলে কিন্তু তার বীজগুলো পুরোটাই ফেলে দিতে হবে। এবার আমি কাঁকরোলগুলো মিক্সিতে ভালো করে পিষে নিলাম, আর কড়াইতে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো তেল। ওই 3 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ ওদিকে আমার মিক্সিতে কাঁকরোল আর চিংড়ি মাছ খুব ভালো করে পিষে নিয়েছি। এবার ওই পেষা কাঁকরোল আর চিংড়ি মাছের পেষাটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দেখতে পাচ্ছ একদম লতপতে হয়ে গেছে দেখতে। যতক্ষণ না কড়াইতে এটা টান টান হয় ততক্ষণ কিন্তু এটা কড়াইতে টালতে হবে। দেখতেই পেলে একদম কড়াইয়ের গায়ে আঠার মতো লেগে গেছে, তার মানে আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে। তখন আমি এটা একটা প্লেটে নামিয়েছি, নামিয়ে এবার সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। দেখো বেশ ভালো করে কিন্তু আমি হাত দিয়ে ওটাকে একটুখানি মেখে নিয়েছি সর্ষের তেল দিয়ে মেখে। এবার কিন্তু আমি একটা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম, আর যেই কুচি কুচি চিংড়ি মাছগুলো তুলে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে দেখো উপর থেকে এভাবে ছড়িয়ে দিয়েছি। এইবারে যখন আমি সার্ভ করব, যেভাবে আর কি কোনো কিছু ভর্তা কারোর পাতে দেওয়া হয় সেভাবেই তুলে দেব। বাট প্রত্যেক জনের মধ্যেই কিন্তু এই কুচি কুচি চিংড়ি মাছগুলো পড়বে। আর যখন এই ভর্তাটা ভাত দিয়ে মেখে খাওয়া হবে আর এই কুচি কুচি চিংড়িগুলো মুখে পড়বে, উফ জাস্ট দারুণ বন্ধুরা। প্লিজ তোমরা একবার এভাবে করে দেখো আর আমাকে কমেন্টে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো।